অফ ইউনিভার্স। সো তোমাদের লাস্ট যেটা নিয়ে আলোচনা হয়েছিল সেটা হলো আমাদের থার্ড যেটা থার্ড মডুলাস, যেটা ইলাস্টিক মডুলাস বা কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিক কোএফিশিয়েন্ট যেটাকে বলা হয়, দ্যাট ইজ শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেন অ্যান্ড রিজিডিটি মডুলাস, এটা সম্বন্ধে আলোচনা হয়েছিল। এবং এর আগে আমাদের আলোচনা হয় ইয়াং মডুলাস নিয়ে এবং তারপর বাল্ক মডুলাস নিয়ে। তো ইয়াং মডুলাস এবং বাল্ক মডুলাস এবং রিজিডিটি মডুলাস, তিনটা মডুলাস হওয়ার পরে তারপরে আমাদের লাস্ট যেটা বাকি থাকে দ্যাট ইজ পয়সনস রেশিও। আগে বলে রাখি, এটা ইয়াং, বাল্ক বা রিজিডিটি মডুলাসের মতো কোনো মডুলাস নয়, দ্যাট মিনস কোনো গুণাঙ্ক নয়। এটা হচ্ছে এক ধরনের বলা যেতে পারে ইটস এ রেশিও, ইটস নাথিং বাট এ রেশিও। ওকে, তো এবার পয়জন রেশিও সম্বন্ধে ডিসকাস করার আগে প্রথমে আমরা ইয়াং মডুলাস এবং বাল্ক মডুলাস আর রিজিডিটি মডুলাস সম্বন্ধে একটু বলি। জেনারেলি ইয়াং মডুলাস যেটা হয় সেটা হচ্ছে ইয়াং মডুলাসের সাথে যে দুটো জিনিস থাকে সেটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস আর লংজিটিউডিনাল স্ট্রেন। তো এই লংজিটিউডিনাল স্ট্রেস এবং স্ট্রেন হচ্ছে পুরোপুরি লেন্থ বরাবর হয় এই স্ট্রেস আর স্ট্রেনটা যে কোনো মেটেরিয়ালের, এবং অবভিয়াসলি এটাকে সলিড মেটেরিয়াল হতে হবে, কারণ সলিডেরই একমাত্র লেন্থ থাকে। তো সলিড যে এলিমেন্টে দাঁড়িয়ে লেন্থ থাকে, দ্যাটস ওয়াই ইয়াং মডুলাস যেটা, সেই ইয়াং মডুলাস কেবলমাত্র সলিডের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি। এবং ইয়াং মডুলাস মানে যেটা হয়ে থাকে দ্যাট ইজ লংজিটিউডিনাল স্ট্রেস বা লংজিটিউডিনাল স্ট্রেন, দ্যাট ইজ ইয়াং মডুলাস, এটা আমরা জানি। এবং এর যে ম্যাথমেটিক্যাল ফর্ম দ্যাট ইজ ওয়াই, যেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু mg বাই f বাই a ডিভাইডেড বাই স্মল l বাই ক্যাপিটাল L বা fl বাই l, এরকম হয়ে থাকে। এটা হলো ইয়াং মডুলাস। এবং তারপরে ইয়াং মডুলাস এবং এক একটা মেটেরিয়ালের ইয়াং মডুলাস এক এক রকম হয়। অবভিয়াসলি আগেই বলেছি যে লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে ইয়াং মডুলাসটা হয় না, একমাত্র সলিডের ক্ষেত্রে ইয়াং মডুলাসটা হয়, যেহেতু সলিডের একটা সার্টেন শেপ আর সাইজ থাকে তার জন্য। এবার চলে আসা যাক বাল্ক মডুলাস। তো বাল্ক মডুলাস যেটা, সেটা বাল্ক মডুলাসটা মেইনলি যেটা জেনারেলি যেটা পরিবর্তন হয় বা জেনারেলি যেটা চেঞ্জ হয় দ্যাট ইজ ভলিউমে। এবং বাল্ক মডুলাসের সাথে করেসপন্ডিং যে স্ট্রেস আর স্ট্রেনটা সেটা হচ্ছে ভলিউম স্ট্রেস আর ভলিউম স্ট্রেন। সো ভলিউম স্ট্রেস বা ভলিউম স্ট্রেন দ্যাট ইজ বাল্ক মডুলাস। এবং এই বাল্ক মডুলাসকে আমরা কি অক্ষর দিয়ে প্রকাশ করি, এবং জেনারেলি বাল্ক মডুলাসে অ্যাজ আ স্ট্রেস হিসেবে আমরা যেটাকে পাই সেটা হচ্ছে আমাদের প্রেশারকে পাই। তো প্রেশার এবং এই প্রেশার অ্যাপ্লাই করে কি হয় দেখি, প্রেশার অ্যাপ্লাই করে ভলিউমে চেঞ্জ হয়। এবং ফর গ্যাস প্রেশার বাড়লে যেহেতু ভলিউম কমে, বা প্রেশারের ভলিউমের মধ্যে যেহেতু একটা ইনভার্স প্রপোর্শনাল রিলেশনশিপ বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার জন্য একটা মাইনাস সাইন থাকে। তো সেক্ষেত্রে ওদের যে বাল্ক মডুলাসটা, সেটা বাল্ক মডুলাসটা নেগেটিভ হতে পারে, যেহেতু ওদের মধ্যে কি হয়, যেহেতু প্রেশার আর ভলিউমের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক কাজ করে তাই। ওকে, এবার আসা যাক। এবং এই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাল্ক মডুলাস যে থাকে, সেই বাল্ক মডুলাস হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য একই হবে, কারণ তিনজনেরই হচ্ছে ভলিউম আছে। তো দ্যাটস ওয়াই এক্ষেত্রে তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট আসা যাক দ্যাট ইজ আমাদের রিজিডিটি মডুলাস। এবং রিজিডিটি মডুলাসের সাথে ওর যে মানে স্ট্রেস আর স্ট্রেনটা থাকে সেটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস আর শিয়ারিং স্ট্রেন, দুটো জিনিস থাকে। তো জেনারেলি রিজিডিটি মডুলাস যেটা হয়, রিজিডিটি মডুলাসের কোনো রকম সাইজ বা ভলিউম বা লেন্থ এরকম কারোর কোনো পরিবর্তন হয় না। এক কথা বলতে গেলে কোনো সাইজের পরিবর্তন হয় না, মেইনলি যেটা চেঞ্জ হয় সেটা শেপের চেঞ্জ হয়। এবং যেটা লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম একটা দেশলাই বাক্সের সাহায্যে, এবং দেশলাই বাক্সের সাহায্যে তোমাদের আমি দেখিয়েছিলাম যেভাবে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি হয়, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা একটা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করি কোনো একটা বডির আর কি, কোনো একটা সলিড মেটেরিয়ালের ক্রস সেকশনের উপরে, আপার ক্রস সেকশনের উপরে। এবং সেক্ষেত্রে ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করলে পরে কি হয়, ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করলে পরে ওর যে শেপটা, সেই শেপটা চেঞ্জ হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমরা বাল্ক মডুলাসকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করেছিলাম। এবং সেক্ষেত্রে এনের এক্সপ্রেশন ছিল f বাই a বাই থিটা, যেখানে থিটাটা হচ্ছে স্মল চেঞ্জ, যে স্মল যে চেঞ্জটা হচ্ছে অ্যাঙ্গেলের। যদিও সেক্ষেত্রে আমরা সাইন থিটা বা ট্যান থিটা বা কস থিটা এই বিষয়গুলোকে আমরা স্মল মানে থিটা স্মল হওয়ার জন্য সাইন থিটাটা থিটা, ট্যান থিটাটা থিটা এবং কস থিটাটা 1 হয়ে গিয়েছিল। তো সেই প্রসঙ্গে আমাদের ওই অ্যাঙ্গেলটাকে, মানে অ্যাঙ্গেলের যে ট্রিগোনোমেট্রিক টার্মটা, সেটাকে আমরা কি করি, সেটা টোটালি অ্যাঙ্গেলে কনভার্ট করি। দ্যাটস আমরা পাই হচ্ছে f বাই a বাই থিটা বা f বাই a থিটা, এরকম পাওয়া যায়। এবং এই জিনিসটাও মানে আমাদের এই যে এই দ্যাট ইজ রিজিডিটি মডুলাস, যেটা সেই রিজিডিটি মডুলাসও কিন্তু সলিডের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এবং কারণ সেক্ষেত্রে কি হয়ে থাকে, শুধুমাত্র শেপের চেঞ্জ হয়। এবং যেহেতু লিকুইড বা গ্যাসের কোনো শেপ থাকে না, তার জন্য এই যে রিজিডিটি মডুলাস সেটা কিন্তু শুধুমাত্র কি হয়, সেটা শুধুমাত্র সলিডের ক্ষেত্রেই হয়। এবার লাস্ট যেটা হবে সেটা হচ্ছে পয়জনস রেশিও। তো পয়জনস রেশিওটা কোনো রকম, আগেই বলে দিচ্ছি যে পয়জনস রেশিও কোনো রকম কিন্তু কোনো আমাদের ওই মডুলাসের মধ্যে পড়ে না, ইটস আ রেশিও, ইট ইজ নাথিং বাট এ রেশিও। তো এটা অ্যাকচুয়ালি কি, তো সেটা নিয়ে এখন ডিসকাস হবে।
So let's start. Okay, so now let us discuss about that is Poisson's ratio. Poisson's ratio. বা বলা হয় থাকে পয়জন অনুপাত বা বই তোমাদের লেখা থাকতে পারে পয়জন অনুপাত এরকম লেখা থাকে। তো হোয়াট ইজ পয়জনস রেশিও? দ্যাট ইজ, আমরা জানি জেনারেলি যখন আমরা যে কোনো ওয়্যার যখন মানে অবভিয়াসলি ইলাস্টিক ওয়্যার একে যখন দৈর্ঘ্য বরাবর আমরা এক্সটেন্ড করব তখন কি হয়, ওর যে ক্রস সেকশন এরিয়াতে থাকে, ইট মিনস ওর ডায়ামিটার বলা বেটার, তো ওর যে ডায়ামিটারটা থাকে সেই ডায়ামিটারে সেটা ডিক্রিজ হয়ে থাকে। তো তোমরা সেটা দেখতে পারো, বাড়িতে টেস্ট করে দেখতে পারো। সেক্ষেত্রে যে কোনো একটা স্থিতিস্থাপক একটা তার নিলে, তো সেই তার এবার স্প্রিং হোক বা যে কোনো স্প্রিং, স্থিতিস্থাপক স্প্রিং, জানলা স্প্রিং যেরকম থাকে, তো যদি দু প্রান্তে এরকম তোমরা ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে টানলে পরে তোমরা এই জায়গাটাতে ফিল করতে পারবে দু জায়গাতে যে ওদের যে ক্রস সেকশন এরিয়াটা, ইট মিনস ওদের যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা কমে যাচ্ছে। ইট মিনস এই যে লেন্থের চেঞ্জের ফলে, এই যে ওদের যে এই লেন্থের চেঞ্জের ফলে ওদের যে এই ডায়ামিটার কমে যাচ্ছে, ঠিক আছে, বা আমরা বলতে পারি এই লেন্থের বিকৃতির ফলে এই যে ডায়ামিটারটা কমে যাচ্ছে, এই দুজনের যে রেশিও মানে ডায়ামিটার কমে যাচ্ছে মিনস ওই ওদের ডায়ামিটারেরও কি চলছে, একটা বিকৃতি চলছে, তাই না? ওদের ডায়ামিটার বিকৃতি চলছে। তারপরে আমরা অবিলম্ব আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এবং সেই ফোর্সের অবিলম্ব দিকে কি হচ্ছে, ফোর্সের অবিলম্ব দিকে আরেকটা কোনো আলাদা কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ইট মিনস ওর লেন্থের বিকৃতির পাশাপাশি ওর ডায়ামিটারের বিকৃতি হচ্ছে। এই যে ডায়ামিটারের বিকৃতিকে বলা যায় পার্শ্বীয় বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেইন বলা হয় থাকে। তো এখন এই পয়জনের অনুপাত বা যেটাকে আমরা সিগমা অক্ষরে প্রকাশ করি, এই সিগমা হচ্ছে এই দুটো বিকৃতির অনুপাতকে নিয়ে কাজ করে। ইট মিনস সিগমা ইকুয়ালস টু পার্শ্বীয় বিকৃতি, সিগমা ইকুয়ালস টু পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। সিগমা ইকুয়ালস টু পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই হোয়াট, ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো দিস ইজ নাথিং বাট এ রেশিও, এবং এ সেরকম কোনো একটা রেশিও নিয়ে কাজ করে থাকে। সাপোজ মনে করলাম কোনো একটা ইলাস্টিক কোনো একটা মেটেরিয়াল আছে, তার লেন্থ হচ্ছে এল, এবং এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, এবং আমরা ফোর্স অ্যাপ্লাই করে আমি ওর লেন্থ স্মল এল পরিমাণ বৃদ্ধি করলাম। ফোর্স অ্যাপ্লাই করে ওর লেন্থ আমরা স্মল এল পরিমাণ বৃদ্ধি করলাম। দিস ইজ ইনক্রিজ অফ লেন্থ, এবং তার আচ্ছা এটা আমরা চিন্তা করি, এবং তার ফলস্বরূপ ওর আগের ডায়ামিটার ছিল সাপোজ ক্যাপিটাল ডি, ইনিশিয়াল ডায়ামিটার, আগে ওর ডায়ামিটার ছিল ক্যাপিটাল ডি, যেটা ছিল ইনিশিয়াল ডায়ামিটার, এবং পরবর্তীতে ফোর্স অ্যাপ্লাই করার ফলে ওর ডায়ামিটারটা আমরা মনে করলাম স্মল ডি পরিমাণ ডিক্রিজ হয়ে গেল। সো দ্যাট ইজ ডিক্রিজ অফ ডায়ামিটার, ওর ডায়ামিটারটা স্মল ডি পরিমাণ ডিক্রিজ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য বিকৃতি পাবো, দ্যাট ইজ লঙ্গিটিউডিনাল স্ট্রেন, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ স্মল ডি বাই ক্যাপিটাল ডি, সরি লঙ্গিটিউডিনাল স্ট্রেন যেটা পাবো দ্যাট ইজ স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে এখান থেকে আমরা লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা পাবো, এবং এখান থেকে আমরা যে ল্যাটারাল স্ট্রেনটা পাবো বা পার্শ্বীয় বিকৃতি পাবো, দ্যাট ইজ ল্যাটারাল স্ট্রেন যেটা পাবো দ্যাট ইজ স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তাই তো, স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে এই লঙ্গিটিউডিনাল মানে এই যে লঙ্গিটিউডিনাল স্ট্রেন আর এই যে ল্যাটারাল স্ট্রেন, বলা বেটার এই যে ল্যাটারাল স্ট্রেন এবং লঙ্গিটিউডিনাল স্ট্রেন ওদের যে রেশিওটা, এই রেশিওটাকেই বলা হয় থাকে পয়জন রেশিও। ইট মিনস স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাট ইজ স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইনটু ক্যাপিটাল এল বাই স্মল এল। এবং এই যে কোয়ান্টিটিটা দেখা যাচ্ছে, এই কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের সিগমা, বা যেটাকে আমরা বলতে পারি পয়জনস রেশিও। এবং কথা প্রসঙ্গে বলে রাখা দরকার, এই সিগমা যেহেতু একটা রেশিও, তার জন্য ওর কোনো রকম কোনো ইউনিট নেই। সো দিস ইজ ইউনিটলেস কোয়ান্টিটি। ইউনিটলেস কোয়ান্টিটি। এখন এই যে পয়জনস রেশিও বা পয়জন অনুপাত যে দেখতে পাচ্ছ, এই পয়জন রেশিও বা পয়জন অনুপাত তো স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, বুঝতেই পারলেন, কারণ সেক্ষেত্রে কারণ দুটো বিকৃতির অনুপাত, কারণ একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক হতে গেলে পরে যেটা মেইন দরকার সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক মিন্স হোয়াট, স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়নের বিকৃতি অনুপাত। পীড়নের বিকৃতি যদি অনুপাত নাই হয় তাহলে পরে সেটা কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কই নয়। কিন্তু সেক্ষেত্রে পয়জনস রেশিও যেটা, সেই পয়জনস রেশিওটা দুটো বিকৃতি অনুপাত, তো কাজেই সেক্ষেত্রে এটা একটা কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। প্রথমত
দ্বিতীয়ত আরেকটা যেটা কথা সেটা হচ্ছে এর কোনো রকম কোনো ইউনিট নেই, দিস ইজ টোটালি ইউনিটলেস কোয়ান্টিটি, ঠিক আছে? তো তো কাজেই এটাই হলো আমাদের পয়জনস রেশিও। ফাইন, এবার এই যে পয়জনস রেশিও, এই পয়জনস রেশিওর একটা সীমাস্থ মান আছে। এই পয়জন রেশিওর সীমাস্থ মান থিওরিটিক্যালি আমরা যেটা পাই, থিওরিটিক্যালি হচ্ছে আমরা পয়জন রেশিওর পয়জন রেশিওর যে মানটা থাকে, সেই পয়জন রেশিওর মান থাকে +½ থেকে -1 এর মধ্যে। থিওরিটিক্যালি +½ থেকে -1 এর মধ্যে আমরা কি হয়, কিন্তু মানে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পয়জন রেশিওর মান থাকে। কিন্তু এক্ষেত্রে এই যে ভ্যালুটা, থিওরিটিক্যালি ভ্যালুটা একটু গন্ডগোল আছে। গন্ডগোলটা মিনস এরকম যে কোনো বস্তুর অনুদৈর্ঘ্য প্রসারণের ফলে যে এই যে পার্শ্বীয় প্রসারণ ঘটলেই, শুধুমাত্র পার্শ্বীয় প্রসারণ যদি ঘটে, অনুদৈর্ঘ্য প্রসারণ ঘটলে যে পার্শ্বীয় প্রসারণ ঘটে, অনুদৈর্ঘ্য প্রসারণ হচ্ছে পার্শ্বীয় প্রসারণ দুটোই অ্যাট এ টাইম ঘটছে, তাহলেই সেক্ষেত্রে পয়জন রেশিওটা ঋণাত্মক হওয়া পসিবল। আবার বলছি, কোনো জিনিসের অনুদৈর্ঘ্য প্রসারণ যদি ঘটানো হয়, সেক্ষেত্রে আমরা জানি পার্শ্বীয় বিকৃতি হয়, মানে সেক্ষেত্রে কোনো প্রসারণ হয় না, সেক্ষেত্রে সংকোচন হয়। কিন্তু যদি কোনো বস্তুর অনুদৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, সাথে সাথে পার্শ্বীয় প্রসারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পয়জন রেশিওটা -1 পসিবল। বাট বাস্তবে এমন কোনো বস্তু নেই যাদের অনুদৈর্ঘ্য প্রসারণের সাথে সাথে পার্শ্বীয় প্রসারণ হয়। অনুদৈর্ঘ্য প্রসারণ হলে পরে পার্শ্বীয় সংকোচনই হবে। তো সেক্ষেত্রে এই পয়জন অনুপাতের যে মানটা, সেক্ষেত্রে পয়জন অনুপাতের মানটা পরিবর্তন করে আমরা আগে এই ভ্যালুটাকে মনে করা হতো, বাট এখন এটা নয়, এই রেঞ্জটা নয়। পয়জন অনুপাতের মানকে পরিবর্তন করা হয়েছে 0 থেকে ওর ভ্যালু +½ বা অনলি হাফের মধ্যে থাকে। এটা হচ্ছে পয়জন অনুপাতের সীমাস্থ মান, যে 0 থেকে +½ এর মধ্যে পয়জন অনুপাত থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে পয়জন রেশিওর সীমাস্থ মানটা কত। সো দিস ইজ আওয়ার পয়জন রেশিও। ওকে, এখন আসা যাক এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো আমরা দেখলাম। ইট মিনস হোয়াট? ইট মিনস ওয়াই, কাপ্পা বা কে, তারপর হচ্ছে এন এবং সিগমা, এই চারটা। যদিও সিগমা স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, তবুও আমি এই স্থিতিস্থাপক গুণাঙ্ক হিসেবে ট্রিট করছি। এই যে চারটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা শিখলাম, এই চারটা স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে কিছু সম্পর্ক আছে, যে সম্পর্কগুলো বোর্ডের মধ্যে লেখা আছে, দেখতে পাচ্ছ। কথা প্রসঙ্গে বলে রাখি, এই সম্পর্কগুলো তোমাদের এখন নেই, এগুলো হায়ার ক্লাসে আছে। হায়ার ক্লাসে যদি ফিজিক্স অনার্স পড়ো বা ফিজিক্স পাস যদি থাকে বা ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে পরে সেক্ষেত্রে তোমাদের এগুলো প্রমাণটা লাগবে। তো এখন সেখানে যে রুলগুলো লিখে দেওয়া আছে, সেই রুলগুলো মেইনলি কাজে লাগে, যে এই রিলেশনগুলো মেইনলি কাজে লাগে নিউমেরিক্যালস করতে। তো প্রচুর নিউমেরিক্যালস থাকে, সেই ক্ষেত্রে আর কি এই সূত্রগুলোর সাহায্যে তোমরা করতে হবে। তো কি কি বলছে? ফার্স্ট যেটা বলেছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু, দ্যাট ইজ ইয়াং মডুলাস 3 কাপ্পা বা কে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলেছিলাম যে কোনো বই কাপ্পা দেওয়া থাকে, কোনো বই কে দেওয়া থাকে, অ্যাজ ইউ উইশ, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো বাগ মডুলাসকে। সো y ইকুয়ালস টু 3k ইনটু 1 - 2 সিগমা, যেখানে y টা ইয়াং মডুলাস, কে বা কাপ্পা হচ্ছে আমাদের বাল্ক মডুলাস এবং সিগমা হচ্ছে পয়জন রেশিও। নেক্সট y ইকুয়াল টু 2n ইনটু 1 প্লাস সিগমা, যেখানে y টা ইয়াং মডুলাস, সরি y টা ক্যাপিটাল হবে, আমি স্মল লিখলাম। So y, that is young modulus, that's equals to 2n, which is what? N is rigidity modulus, বা যেটাকে দৃঢ়তা গুণাঙ্ক বলা হয়, into 1 plus sigma. Sigma is Poisson ratio. Sigma, that is Poisson ratio, equal to 3k minus 2n by 6k plus 2n. It means যেখানে k টা হচ্ছে আমাদের bulk modulus এবং n টা হচ্ছে rigidity modulus. Next, 9 by y equal to 1 by k plus 3 by n. যেখানে y টা আমাদের young modulus, k টা bulk এবং small n যেটা, সেই স্মল এর হচ্ছে আমাদের ডিজিটাল মডুলাস। তাহলে এই যে রিলেশনগুলোর সাহায্যে তোমাদের অঙ্ক করতে হতে পারে। ধরো তোমাদের কোনো দুটো আলাদা আলাদা মডুলাস বলে দিল, দিয়ে বললো অমুক মডুলাসটা বার করতে, তাহলে সেক্ষেত্রে করেসপন্ডিং যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, মনে রেখে তোমাদের অঙ্কটা কষতে হবে। তো এই হচ্ছে নিয়ম, এই সাহায্যে করতে হবে। আবার বলছি, এই যে প্রমাণটা, সেই প্রমাণটা আউট অফ সিলেবাস তোমাদের নেই, শুধুমাত্র এই ফর্মুলা চারটা তোমাদের মনে রাখতে হবে, মনে রেখে তোমাদের অঙ্ক করতে হবে। ওকে, so fine, now let us come to the last topic, যেটা আমাদের চ্যাপ্টারের এই লাস্ট পার্টে আমরা চলে আসলাম, এবং আজকে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। সো শুরু করি। ওকে, সো তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য, দ্যাট ইজ স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। তো আমরা জানি জেনারেলি কোনো বস্তু বিকৃতি ঘটানো শুরু করলে পরে বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল উদ্ভব হয়, যেটা হচ্ছে পীড়ন নামে পরিচিত, যেটাকে আমরা পীড়ন বলে থাকি। এবং
এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের বিরুদ্ধেই যে কোনো বস্তু কার্য করে বস্তুর বিকৃতি ঘটায় এবং এই কার্যটিই কিন্তু বস্তুর মধ্যে স্থির শক্তিরূপে সঞ্চিত হয়। আমরা জানি যে কার্য এবং শক্তি সমার্থক, যে কার্য সবসময় কি হয় শক্তিরূপে সঞ্চিত হয়। তো এই প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে আমরা যে কার্যটা করি সেই কার্যটাই হচ্ছে ওর মধ্যে স্থির শক্তির উপর সঞ্চিত থাকে এবং এই শক্তিটিকে আমরা বলে থাকি স্থিরস্থাবক স্থির শক্তি। এখন যদি প্রযুক্ত বল অপসারণ করি, প্রযুক্ত বল অপসারণ করলে পরে বাহ্যিক প্রতিক্রিয়া বল অর্থাৎ এই যে পীড়নটা সেটা থাকে না এবং কিন্তু আমরা ওর মধ্যে ওর মধ্যে যে পীড়ন প্রয়োগ করে বিকৃতি ঘটিয়ে যে স্থিরস্থাবক শক্তিটা ওর মধ্যে রাখলাম, সেই স্থিরস্থাবক শক্তিটা কি হয়, স্থিরস্থাবক শক্তিটা সেক্ষেত্রে তাপ শক্তিরূপে আত্মপ্রকাশ করে। কারণ শক্তি কখনো আমরা ধ্বংস করতে পারি না বা সৃষ্টি করতে পারি না, সেক্ষেত্রে শক্তি কি হয়, সেক্ষেত্রে শক্তি জাস্ট পরিবর্তন হয়। কারণ সেক্ষেত্রে যদি স্থিরস্থাবক শক্তিটা যদি নষ্ট হয়ে যেত, যেরকম তাপ শক্তি যদি বের না হতো, তাহলে পরে কি হতো স্থিরস্থাবক স্থির শক্তি যেটা সেটা নষ্ট হয়ে যেত, মোটামুটি শক্তিটা নষ্ট হয়ে যেত। বাট এনার্জি কনজারভেশন রুল কি বলছে, সেক্ষেত্রে যে এনার্জি জাস্ট কি হচ্ছে, এনার্জি জাস্ট পরিবর্তন হচ্ছে, মানে কনজার্ভ হচ্ছে এবং সাথে সাথে এনার্জি পরিবর্তন হয়। এবং সেক্ষেত্রে এই যে স্থির শক্তিটা যেটা ওই স্থিরস্থাবক পদার্থের মধ্যে বল প্রয়োগের ফলে তৈরি হয়েছিল, তো সেই স্থিরস্থাবক যে স্থির শক্তিটি, সেই স্থিরস্থাবক স্থির শক্তিটি কিন্তু বল অপসারণ করার সাথে সাথেই তাপ শক্তির রূপে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, তাপ শক্তির রূপে স্থিরস্থাবক স্থির শক্তিটি সেক্ষেত্রে আত্মপ্রকাশ করে এবং তার ফলস্বরূপ কিন্তু এই ইলাস্টিক মেটেরিয়াল যেটা সেটা কিন্তু গরম হয়ে ওঠে। এখন আমরা মনে করলাম ক্যাপিটাল এল দৈর্ঘ্য এবং আলফা প্রস্থচ্ছেদে, ক্যাপিটাল এল দৈর্ঘ্য এবং আলফা প্রস্থচ্ছেদে একটা যে কোনো তার নিয়ে সেই তারের এক প্রান্তকে আমরা একটা দৃঢ় অবলম্বন আটকালাম এবং অপর প্রান্তে আমরা ক্যাপিটাল এফ পরিমাণ প্রসারক বল প্রয়োগ করলাম। ক্যাপিটাল এফ পরিমাণ আমরা কি করলাম, প্রসারক বল সেক্ষেত্রে প্রয়োগ করা হয়। এবার এই এফ পরিমাণ বল আলফা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্যের তারে প্রয়োগ করার ফলে তার আমরা মনে করলাম দৈর্ঘ্যটা স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়, তার দৈর্ঘ্যটা স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়। এখন আমরা জানি এই স্থিরস্থাবক সীমার মধ্যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, এই স্থিরস্থাবক সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু প্রযুক্ত বলে সমানুপাতিক, সেটা আমরা জানি। এখন মোট দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, এখন যতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল, এই স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। এই স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কি করলাম, আমরা ডিএল ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম। এবার মনে করলাম এই ডিএল ক্ষুদ্র অংশ এটাকে যোগ করলে, যদি সালাপ করলে, মোটামোটা ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, আমরা এল কে ব্যাক করে পাবো। এখন ওই ডিএল, এই স্মল ডিএল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে কৃতকার্যটা হচ্ছে, সেই কৃতকার্যটা হচ্ছে ডিডব্লিউ, দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, দ্যাটস ইকুয়ালস টু এফ ইনটু ডিএল। যে কৃতকার্যটা হচ্ছে সেটা ডিডব্লিউ ইকুয়ালস টু হোয়াট, এফ ইনটু ডিএল। সো দ্যাটস ওয়াই ডাব্লিউ হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডিএল, এখানে লোয়ার লিমিট 0, upper limit small l, this is total work done. Now we know F equals to, যেটা ইয়াং মডুলাসের গল্প, so we know F equals to what, F equals to we know Y equals to F by alpha into capital L by small l, F by alpha capital L by small l, that is F, that's equals to Y alpha small l by what, by capital L. F equals to what, Y alpha small l divided by what, divided by capital L. So what will be W? That is integration 0 to small l, capital F এর ভ্যালু কত, Y alpha small l by capital L into dl. So W, that's equals to Y alpha by capital L integration 0 to small l dl. So W, that's equals to Y alpha by capital L into small l square by 2. We know integration x dx, যদি তোমাদের না মনে থাকে ডিফারেন্সিয়েশন ভিডিওটা দেখে নেবে, that is x square by 2 plus c, এরকম ছিল। It means x to the power n dx এর ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে। এবং সেক্ষেত্রে আমরা কি করি, এবং এটা যেহেতু ডেফিনিট ইন্টিগ্রেশন, তো সেক্ষেত্রে আমরা কোনো রকম এখানে প্লাস সি লিখবো না, আপার লিমিট l লোয়ার লিমিট 0, আপার লিমিট l লোয়ার লিমিট 0। সো ফার্স্টে আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। তো এর জায়গায় l বসালে l ই হবে, নো চেঞ্জ। সো w ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, y alpha small l square divided by 2 capital L. So W equals to what, Y alpha L square divided by what, divided by 2 capital L. This is what is the work done. এটাই হচ্ছে সেই work done টা। ওকে, এবার আমি বললাম এই যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কি হয়ে থাকে, ওয়ার্ক ডানটা হচ্ছে ওর মধ্যে অ্যাজ এনার্জি, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। এখন আমরা একটা নিউ কোয়ান্টিটি বার করব। আমরা দেখলাম তারের দৈর্ঘ্য হচ্ছে l, যেটা আগে দেখা হয়েছিল, যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো,
তারের দৈর্ঘ্য সরি নট দৈর্ঘ্য বৃদ্ধি, তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল লেন্থ, সরি তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল লেন্থ, ইনিশিয়াল লেন্থ, এবং ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে আলফা। তাহলে পরে ওর যে আয়তন দ্যাট ইজ ভলিউম, সেই ভলিউমটা এল আলফা বলতে পারি। আবার বলছি তারের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, তাহলে ওর যে ভলিউম দ্যাট ইজ এল আলফা, যেখানে সাপোজ ফর এক্সাম্পল এল সেন্টিমিটার, আলফা সেমি স্কয়ার, সেমি স্কয়ার, সেমি কিউব, তাহলে এটা কি হয়ে গেল, ভলিউম হয়ে গেল, দ্যাট ইজ ভলিউম। এখন আমরা যে জিনিসটা বার করবো দ্যাট ইজ পার ইউনিট ভলিউমে ওয়ার্ক ডান। তাহলে পার ইউনিট ভলিউমে ওয়ার্ক ডান যেটাকে আমরা স্মল ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করলাম, this small w equals to w by L alpha, that is work done per unit volume, that is work done per unit volume. So small w equals to capital W is what, y alpha small l square by 2l এখানে ছিল 2l এখানে ছিল into l alpha 2l into l alpha, ঠিক আছে। alpha alpha cancel, the w equals to half y small l square by capital L square. Okay, next w equals to get half into y. What is the value of y? Y is this young modulus, that is f by alpha into capital L by small l into small l square by capital L square. তাহলে একটা যদি ক্যান্সেল হয়ে যায়, then what we get, half into f by alpha into small l by capital L. That is very interesting term. Sorry, this is small w, not capital. Small w, not capital. So small w that's equals to, তাহলে এই এর কাটাকাটির পরে ফাইনালি কি দাঁড়াচ্ছে, half f by alpha into small l by l. So half f by alpha is what? F by alpha is stress, that is P0. F by alpha, that is stress, that is P0, into small l by capital L, that is strain. It means what? It means বিকৃতি। তাহলে W, small w, that is একক আয়তনিক যে কৃতকার্যটা হচ্ছে কি হলো, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা পরীক্ষায় খুব আছে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটাই হচ্ছে একক আয়তনে কৃতকার্য, যেটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। ওকে, তো দেখে নাও। Okay, so now তাহলে আমাদের এই যে চ্যাপ্টারটা এখানে এন্ড হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাহলে কমপ্লিট ইলাস্টিসিটি পার্টটা শেষ। নেক্সট দিন আমরা নিউ চ্যাপ্টার শুরু করবো, দ্যাট ইজ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারও। তো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা শুরু করা হবে পরের দিন। তো আজকে যেটা দেখানো হলো, বিশেষ করে এই যে ফর্মুলাগুলো দেখানো হলো সেখান থেকে অঙ্কগুলো আছে, তো তোমরা তোমাদের বইতে অঙ্কগুলো করে নেবে এবং পরবর্তীতে আমি কিছু প্রবলেম শিট পাঠাতে পারি। সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে গ্র্যাভিটেশন নিয়ে। সো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, গ্র্যাভিটেশনের যে গ্র্যাভিটেশনাল লটা, সেই গ্র্যাভিটেশনাল লটা ভালো করে পড়ে রাখবে। জানো ছোটবেলায় পড়েছিলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এবং এই যে টপিকটা যেটা পড়ানো হলো ফার্স্ট থেকে ভালো করে পড়বে। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে পরে হোয়াটসঅ্যাপে আমাকে বলবে এখানে, ঠিক আছে। সো ওকে, সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার গ্র্যাভিটেশন নিয়ে।